Hello viewers, welcome to my YouTube channel and this is my first blog. আমি আজকের এখানে দেখাবো আপনাদেরকে যে মানুষ মুহূর্তে মুহূর্তে কি পরিমাণ টাকা মানে এই বেটিংয়ের মাধ্যমে শেষ করছে। এক একটা টাকা ইনকাম করা যে কি পরিমাণ কষ্ট, সেটা যে কষ্ট করে ইনকাম করে আসলে সেই বুঝে। তো সবার প্রথমে আপনাদেরকে সচেতন করব যে যারা এর সঙ্গে জড়িত না বা দু একবার ভিডিও দেখে, এখন তো ইউটিউবে ঢুকলে এই বেটিং অ্যাপসগুলোর সাধারণত অহরহ হচ্ছে যে কি অ্যাড আসতেই থাকে, যার কারণে মানুষ আর কি চিন্তা ভাবনা করে অনেক সময় যে দেখি কিছু টাকা ডিপোজিট করে কি হয়, খুব তো দেখি মানুষ জিতে হ্যান ত্যান, কিন্তু আসলে না, দিন শেষে শুধু লস আর লস। আমি মোটামুটি 30-40 হাজার টাকা শুধু এই বেটিং অ্যাকাউন্টে শেষ করেছি। তো আমার মতো যেন আর কেউ এই মানে এই ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, সেই জন্যই মূলত আমার এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানো আর কি। তো বেটের পপুলার একটি সাইট, যেই সাইটে সবথেকে আমার জানা মতো সবথেকে বেশি টাকার বেট হয় খুব ন্যূনতম সময়। চলুন দেখাই আপনাদেরকে। এই সাইটে দেখেন প্রতি সেকেন্ডে কত টাকার বেট হচ্ছে এবং মুহূর্তের মধ্যে ফলাফল হচ্ছে। দেখেন কত টাকা মিনিটে আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, বেট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান চাইলে সমস্যার জন্য আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তবে সবার জন্য আমার একটাই উপদেশ যে আপনারা কেউ এই বেটিং সাইটে ভুল করেও প্রবেশ করবেন না। মানে 500 আছে 1000 করার চিন্তা ভাবনা করবেন না, 500 আছে 500 নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটা দেখা যাক। জনপ্রিয় সাইট ক্র্যাশ। এই যে ঢুকে গেলাম, 1,35,888 টাকার বেট হয়েছে, 15,000 টাকা উঠাতে দিয়েছে, মানে 1,20,000 টাকা চলে গেল মুহূর্তের মধ্যে। দ্বিতীয় রাউন্ড আবার 1,35,000 টাকার বেট হয়েছে, 18,000 টাকা উঠাইতে দিয়েছে, মানে 1,18,000 নিয়ে গেল। দেখেন কিভাবে ক্ষতি করে। সর্বোচ্চ বেট হয়েছে এক দানে 12,778 টাকা, আবার 1,50,000 টাকার বেট শেষ, 8,000 টাকা উঠাইতে দিয়েছে, মানে 1,42,000 টাকা নিয়ে গেল। দেখেন কিভাবে ক্ষতি হয় মানুষের। লোভ কি জিনিস। 1,49,000 টাকার বেট হয়েছে, একটা দান দিল, এই দান দিয়ে লোভ ধরাবে মানুষকে, মানে মাঝে মধ্যে একটা দান না দিলে তো কেউ ধরেন থাকবে না। এদের মানে চিন্তা ভাবনা তো মানে অন্যরকম লেভেলের হাইপার, মানে মানুষকে ধারণা করতে দেবেন। যাই হোক, 4,58,000 টাকার দান দিয়েছে, 1,50,000 টাকার বেট হয়ে, তবে সমস্যা নেই, ওরা মুহূর্তের মধ্যে তুলে ফেলবে। 1,60,000 টাকার বেট হয়েছে, 2,44,000 টাকা উইথড্র দিয়েছে মোটামুটি। তবে হ্যাঁ, এই দিন শেষে এখনই ক্ষতি করবে, এটা মুখস্থ। দিবে এখন 2-4টা দান দিয়ে মানুষকে লোভ ধরাবে। এক লক্ষ 24 নিয়ে গেল। দেখেন কটা দান ক্ষতি করছে।
টোপ 2 লাখ টাকার বেট হয়েছে, 4,19,000 টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটা ওদের তোলার জন্য 3 থেকে 4 মিনিটও লাগে না, 2 মিনিট যথেষ্ট। শুরু হবে এখনই, শেষ ক্ষতি করা শুরু করবে। ক্ষতি করা শুরু করলে আর টাইম দিবে না মানুষকে, একবারে নিঃস্ব করে ছেড়ে দিবে। হুম, 21,000 টাকা তুলেছে 1,40,000-এর মধ্যে, মানে 1,20,000 নিয়ে গেল। এখন ক্ষতি করতেই থাকবে সিরিয়ালে। ফাটলো বলে দেখেন ফাটে গেছে, নেটওয়ার্ক একটু স্লোর কারণে আটকালো। আমি জানি এখন ফাটতেই থাকবে, 2 পর্যন্ত যাবেই না। এই ফাটলো বলে যা একটু বেশি দূর চলে গেছে। 60,000 টাকা দান দিয়েছে, 1,30,000-এর মধ্যে 70,000 লেগে গেল। এখন দানে দানা কোম্পানির প্রফিট রাখবে, এই হলো কথা। এই ফাটলো বলে মেলা টাকার দান দিয়ে দিল, 5,41,000, 1,73,000 টাকার বেট হয়েছিল। তবে এগুলো লোভ দেখাচ্ছে, হ্যাঁ, মুহূর্তের মধ্যে ফকির করতে শুরু করে দেবে। আসলে কি ওদের কাছে হিস্ট্রি থাকে সব, হ্যাঁ, ওদের কাছে ওরা কিন্তু সবই দেখতে পায় যে কতজন মানে সদস্য খেলা দেখছে, কতজন বেট করছে, এগুলার কিন্তু ওদের কাছে একটা হিস্ট্রি আছে, হ্যাঁ। ওরা কিন্তু সেই মোতাবেক আমার মনে হয় অপারেট করে গেমটা, আমি যতদূর আর কি ধারণা করি। ওরা কিন্তু দেখতে পায় যে কতজন সদস্য এই মুহূর্তে বেটে যুক্ত আছে এই অ্যাপসটাতে সাধারণত, বা এই ক্র্যাশ গেমটাতে, সেই মোতাবেক সম্ভবত ওরা ডিসাইড করে যে কোন দান দিবে আর কোন দান দিবে না। মানে ওরা আসক্ত করে বেশি সদস্যকে গেমটা খেলার জন্য। দেখেন শেষ এক দানে 2,08,600 কত টাকা লেগে গেল এক দানে। দুইয়ের নিচেই ফাটবে জানি। 4,000 টাকা তুলেছে, 1,72,000 টাকা লেগে গেল। দেখেন আবার 1,67,000 লেগে গেল। 72,000-এর মধ্যে 5,000 টাকা উইথড্র করতে পেরেছে মানুষ। হ্যাঁ, এই অবস্থা। দেখেন 92,000 তুলেছে 1,70,000-এর মধ্যে, মানে 78,000 থাকলো কোম্পানির। $2,14,000 টাকার বেট হয়েছে।
5,61,000 তুলল, সমস্যা নাই, আবার ভাব করে ক্ষতি করে দেবে। দেখেন 4,000 তুলেছে 1,24,000 মধ্যে, 1,20,000 কোম্পানি। সমস্যা নয়, আরও ক্ষতি করবে, একটু সময় দিতে হবে খালি, কারণ কোম্পানির লোকজন ক্ষতি করার জন্যই বসে আছে। কেউ আবার লোভে পড়েন না দান দেওয়া দেখে, দিন শেষে কিন্তু ক্ষতিই থাকবে। হ্যাঁ, ভুল করেও এই ফাঁদে পা দেন না, যেই দেবেন এই ফাঁদে পা, তারই দিন শেষে ক্ষতি। খবরদার এই ভুলে পা দেন, এই ফাঁদে পা দেন। দেখি লাস্ট দান কি হয়। দেখেন, ওরে বাপরে, 94,941, সময় দেয়নি, একেই ফাইটে গেছে, পেলেন। হাই রে, হাসি না, লজ্জায় বাঁচি না। ওই দেখেন 1,06,000 নিয়ে গেল। বাবুরে, কি যাওরা এই গেম, পশ্চিমারা কি গেম আবিষ্কার করেছে। এই যে দানটা দিল, এরপরের দান থেকে আবার ক্ষতি করবে। হ্যাঁ, এটা এদের রুলস, এতই মানে এরা শিয়ানা, মানুষের মাথাকে এমনভাবে এরা কন্ট্রোল করে। $198 মারে এখনো তুলেনি, এই শালা হচ্ছে লোভী, তুলেছে 3422 টাকা। লোভ করা যাবে না, লোভ করলেই শেষ। ওরে বাপরে, বহুদূর চলে গেল, 34 গুণ, 30 থেকে 1 লাফে 34। এই হচ্ছে কাবজাব বাইঞ্চোদ গেম। 19,000 তুলেছে, 1 লাখের মধ্যে গেল, 80,000 থাকলো।